চলো আমরা ভ্যালি অফ রেসিপির সাথে করি 5 ফোড়ন রুই, যেটা ঠাকুর বাড়ির রান্না। তার জন্য প্রথমেই আমি কিছু সবজি কেটে নেব। এখানে আমি আলু ছুলে নিচ্ছি। আলু তারপরে আমরা মাছে দেওয়ার মতন এরকম লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে আমি নিচ্ছি কিছু পটল। পটলগুলোকে মাঝখান থেকে ছাড়িয়ে নেব। তারপরে এই সাইডের যে বোটা দুটো আছে সেটাকে কেটে মাঝখান থেকে এরকম ভাবে হাফ করে কেটে নেব। সমস্ত সবজিগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি নিয়ে নিচ্ছি টমেটো। টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, যেগুলোকে আমরা মাঝখান থেকে চিড়ে রাখবো। এবার আমরা শুকনো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখন আমরা ভালোভাবে ভেজে নেব। রুই মাছগুলোকে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেব। এই সময় আমরা ফ্লেমটাকে মিডিয়ামে রাখব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা এক এক করে মাছগুলোকে এখন তুলে রাখছি। তারপরে সেম তেলের মধ্যে আমরা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার আগে আমরা আলু যেগুলোকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে ভেজে নেব। দেখছো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই 3 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। এখন আমরা চেরা পটলগুলো দিয়ে দেব। দিয়ে একটুখানি নুন দিয়েছি আর দিয়েছি একটুখানি হলুদ। তারপরে আবার আমরা পটলগুলোকে ভেজে নেব আলুর সাথে। আলু আর পটল ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো একটু নাড়িয়ে দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কাগুলো। এখন আমরা উপর দিকে দিচ্ছি আদা বাটা হাফ টিস্পুন মতন, নিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে আমরা এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো দেব। তারপরে 2 টিস্পুন ধনে গুঁড়ো দেব। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা না চাইলে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো। এখন আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে আর একটুখানি চিনি ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব পুরো মশলাটা আলু আর পটলের সাথে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমরা মাঝে মাঝে গরম জল দিয়েছি একটুখানি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে যতটা গ্রেভি চাও ততটা জল দিয়ে দেবে। দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবে। দেখো আমাদের ঝোলটা ফুটতে শুরু করেছে। এই সময় আমরা দিয়ে দেব আমাদের ভেজে রাখা মাছগুলো। এটাকে 5 মিনিট মতন কুক করতে হবে, যতক্ষণ মাছটা সেদ্ধ না হয়। মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে পাশে নামিয়ে রেখে এখন আমরা ফোড়ন দেব। আমরা সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা 1.5 টিস্পুন 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে দেব। তারপরে আমাদের ঝোলের ওপর দিকে ছড়িয়ে দিয়ে আরো 2 মিনিট ফুটতে দেব। ভালোভাবে ফোটা হয়ে গেলে আমাদের 5 ফোড়ন রুই একদম তৈরি।
এবারের পঞ্চমীতে তোমরা এই নতুন রান্নাটা একবার করে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রেখো। আমি আরো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি।